আমরা সবাই তেলের যুদ্ধ নিয়ে কথা বলছি, প্রত্যেকটা চ্যানেল তেলের যুদ্ধ নিয়ে কথা বলছে। আজ জবাব চায় বাংলাতে ময়ূখ জলের যুদ্ধর কথা বলছে। একটা মারাত্মক সম্ভাবনা দেখা দিচ্ছে। ইরানের হারানোর কিছু নেই এখন। ইরান জানে ইরাকের মতন ইরানের অবস্থা করার চেষ্টা করছে আমেরিকা, বোকামো করছে। ইরাকে 10 বছর থাকার পরেও আমেরিকা কিছু করতে পারেনি। কিন্তু ইরান যারা আর কয়েকদিনের মধ্যে হয়তো নিজেদের নৌবাহিনী হারাতে চলেছে, তাদের সামরিক বাহিনী বিধ্বস্ত হতে চলেছে, মিসাইলগুলো শেষ হতে চলেছে, ইরান হয়তো একটা ভয়ঙ্কর স্টেপ নিতে পারে, একটা ভয়ঙ্কর জিনিস করতে পারে। আমরা কেউ জল যুদ্ধ নিয়ে কথা বলছি না, এবং ঠিক সেই জায়গা থেকে এবার ময়ূকের প্রশ্ন, এবার মধ্যপ্রাচ্যে কি শুরু হবে জল যুদ্ধ? মধ্যপ্রাচ্যে এবার কি পানীয় জলের যুদ্ধ হবে? কেন বলছি? আপনারা যদি মধ্যপ্রাচ্যের ম্যাপটা দেখেন, আমি যদি মধ্যপ্রাচ্যের ম্যাপটা আবার সাইডে চালাই, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশগুলো মূলত মরুভূমি। সে দেশগুলোতে একটা ঘাস জন্মায় না, একটা ক্যাকটাস হয়তো অনেকটা জল শুষে নিয়ে তারপর দূর আলেয়ার মাঝে একটা ক্যাকটাস হয়ে থেকে যায়। নদী নেই, নালা নেই, পুকুর নেই, সরোবর নেই, মিষ্টি জল নেই। এরকম দেশের পর দেশ মধ্যপ্রাচ্যে রয়েছে। সমুদ্র আছে কিন্তু সেখানে নোনতা জল, এবং এখানেই আসলে ভয়টা। নোনতা জল থেকে ওদের প্রচুর পয়সা, পেট্রো ডলার দিয়ে নোনতা জলকে, ওরা নুন এবং জলকে আলাদা করার যে প্রযুক্তি, সেই প্রযুক্তি ওরা শিখে প্রচুর টাকা খরচা করে পানীয় জল, মানে আপনি দুবাইতে যান বা লেবাননে যান বা মক্কা মদিনায় বা রিয়াদে যান বা আবুধাবিতে যান, এমনকি তেহরানে যান, আপনার যে জলটা, পানীয় জলটা বা স্নান করার জলও অনেকে নোনতা জল ব্যবহার করে। মিষ্টি যে জলটা, যেটা আপনি খেতে পারবেন, আপনার তৃপ্তি হবে, সেই জলটা আসলে আসে মূলত ডিস্যালাইনেশন করে, অর্থাৎ নুন এবং জলকে আলাদা করার প্রযুক্তি দিয়ে। সারা মধ্যপ্রাচ্যে ডিস্যালাইনেশন বা পানীয় জল বানানোর প্রচুর প্লান্ট আছে। ইরান যদি সবচেয়ে বড় অসভ্যতাটা শুরু করে, আমার ধারণা পবিত্র মাস চলছে ওদের, ইরানে পবিত্র মাস চলছে, বা মধ্যপ্রাচ্যের বিশ্বের বহু প্রান্তে পবিত্র মাস হিসাবে গণ্য করা হয় এই 1 মাস। এবং এই সময়টা ইরান যদি এই অ্যাটাকটা করে, জলের ট্যাঙ্কার নয়, জলের প্লান্ট উড়িয়ে দেওয়ার, তাহলে কিন্তু গোটা মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ জল না খেয়ে তৃষ্ণায় মারা যাবে। একবার দেখে নি কোন দেশ মধ্যপ্রাচ্যে, কোন দেশ কতটা লবণাক্ত জল শোধন করে পানীয় জলে রূপান্তর করে, কোন দেশে কত শতাংশ এটা করতে হয়। মিষ্টি জল খুব কম। কোন কোন দেশের এই মুহূর্তে? কুয়েত 90% লবণাক্ত জল সেটা শোধন করে পানীয় জলে রূপান্তর করে। কুয়েত কিন্তু এই মুহূর্তে আমেরিকার সাথে। ওমান 86% লবণাক্ত জল শোধন করে পানীয় জলে রূপান্তর করে। সৌদি আরব 70% লবণাক্ত জল শোধন করে পানীয় জলে রূপান্তর করে। ইউএই 42% পানীয় জল, সেগুলো পুরোটা ট্যাঙ্ক থেকে আসে, বাকিটা 50% অন্যান্য জায়গা থেকে আসে। মানে আপনি তো জাহাজ মিনারেল ওয়াটার কিনতে পারবেন না রে বাবা। এবং কাতার 99%। যুদ্ধটা এবার তেল থেকে না জলে রূপান্তরিত হয়। মৌমিতা চক্রবর্তী এই মুহূর্তে থাকবেন আমাদের সাথে, কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন এবং বাসব মুখার্জি রয়েছেন এই মুহূর্তে। আমি প্রত্যেকের থেকে অল্প অল্প করে বক্তব্য নেব। কর্নেল, এটা একটা ভয়ঙ্কর সম্ভাবনা দেখা দিচ্ছে, অনেকে গুঞ্জন শুরু করেছেন তেল না, এবার জলেও টার্গেট করবে ইরান শুধু সবক শেখানোর জন্য। এটা কতটা সম্ভব? কর্নেল চৌধুরী। আমি বাসববাবুর কাছে প্রথমে যাব, কর্নেলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বাসববাবু, ডিস্যালিনেশন প্রজেক্ট আজকের থেকে নয়, এটা দীর্ঘদিন থেকে আমাদের সভ্যতার একটা অংশ হিসাবে আছে, এবং পরবর্তীকালে যখন টেকনোলজির আরও উন্নতি হয় তখন এরা বিশেষ করে সেই সমস্ত দেশগুলো যেগুলোর কাছে নোনা জল আছে কিন্তু
বৃষ্টির পরিমাণ কম তারা এটাকে ব্যবহার করে। এমনকি জাহাজগুলোতেও যে পানীয় জল তৈরি করা হয় সেটাও সমুদ্রের জল থেকে সেই একই পদ্ধতিতে তৈরি করা হয়। এবার একটি দেশ যে চালাতে যে পরিমাণ জল লাগে সেই জল তাদেরকে এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ডিস্যালিনেশন করেই তৈরি করতে হয়। কেবল মধ্যপ্রাচ্য না, আমাদের এমনকি সিঙ্গাপুরও নিজের জল নিজে তৈরি করে না, সে পাশের দেশ থেকে তারা ওয়াটার স্যালিনেশনের প্রজেক্ট বানিয়ে সেখান থেকে সিঙ্গাপুরের জলটাও আছে। এবার আমরা দেখছি কি হতে যাচ্ছে। ইরান যুদ্ধ একটা ভয়ঙ্কর দিকে পৌঁছাচ্ছে, যেখানে ইরান একটা অসম লড়াই লড়ছে, কিন্তু সে শেষ পর্যন্ত লড়ে যাবে এটাই মনে হচ্ছে। ইয়েমেন যদি যুদ্ধ অংশগ্রহণ করে তাহলে এই যুদ্ধের আরেকটা ফ্রন্ট খুলবে, সেটা হচ্ছে আমরা রেড সি করিডোর দিয়ে সেখানে আমরা হৌতির অ্যাটাক শুরু হবে, মানে সুয়েজের রুটটাও যাতে বন্ধ হয়ে যায়। তার সাথে এর আরেকটা যদি যুদ্ধের একটা অসামরিক দিককে অ্যাটাক করা যায়, ঠিক, এবং সেটাই তাদের লক্ষ্য হবে। একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।